সুধীবৃন্দ, শুভ সন্ধ্যা। Ladies and gentlemen, girls and boys, Spandan welcomes you to this magnificent night of music and magic. আজ আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি দিন। আজ আমরা স্পন্দনের 10ম জন্মবার্ষিকী উদযাপন করতে যাচ্ছি আপনাদের সবাইকে সাথে। But before I proceed, I would like to acknowledge the traditional custodian of this land, and I'd like to pay my respect to the elders past and present. স্পন্দন একটি পরিবার। এই পরিবারের প্রতিটি সদস্য সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে একই সুরে মিলিত হয়। আমরা কেউই পেশাগত শিল্পী নই, অনেকেরই নেই প্রাতিষ্ঠানিক গানের শিক্ষা, কিন্তু আমরা সবাই গান গাই একই সুরে, একই তালে, একই লয়ে। সবাইকে আজকের অনুষ্ঠানে আবারও স্বাগতম। আজকের অনুষ্ঠানের উদ্দেশ্য আপনারা সবাই জানেন। অনুষ্ঠানের বিস্তৃতি দেবার আগে আমি সর্বপ্রথম স্মরণ করতে চাই আমরা যে ভূমির ওপর আজ একত্রিত হয়েছি তার ঐতিহ্যগত সত্ত্বাধিকারী নানাবল সম্প্রদায়কে, এবং আমি তাদের সকল পূর্বপুরুষ এবং বর্তমান গুরুজনদের প্রতি আমাদের সম্মিলিত শ্রদ্ধা জানাই। আজকের অনুষ্ঠানের উপস্থাপনায় আছি আমি লুনা, এবং আমার সাথে আছে অমিত। অমিত পেছনে চলে গেল। আজকের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য স্পন্দনের 10 বছর পূর্তি। আপনারা নিশ্চয়ই হল ভর্তি বেলুন দেখতে পাচ্ছেন। এটা আজকের অনুষ্ঠানের স্পন্দনের একটা ছোটোখাটো জন্মদিন উৎসবের প্রচেষ্টা। তবে স্পন্দনের এই 10 বছর পূর্তির মূল আকর্ষণ যা আপনারা অধীর আগ্রহের সাথে উপভোগ করতে এসছেন তা হলো বাংলাদেশের অতি জনপ্রিয় এবং প্রখ্যাত জাদুশিল্পী এবং যিনি ওয়ার্ল্ডস মোস্ট আর্টিস্টিক ইলিউশনিস্ট বলে পরিচিত জুয়েল আইচের ম্যাজিক শো দেখতে। আজকের অনুষ্ঠানে মূল আকর্ষণে যাবার আগে আজকের আয়োজনের যে মূল উদ্দেশ্য স্পন্দনের 10 বছর পূর্তির উপলক্ষে আমি দুটো কথা বলতে চাই। 2006 সালের সেপ্টেম্বর মাসে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই স্পন্দনের যাত্রা শুরু। স্পন্দন তার নামকরণের আগে দৃষ্টিপাত অস্ট্রেলিয়ার হয়ে বাংলাদেশের প্রতিবন্ধী শিশুদের প্রশিক্ষণ ও শিক্ষার জন্য তহবিল সংগ্রহের জন্য সর্বপ্রথম একটি গানের অনুষ্ঠানের আয়োজন করে। এরপর 2007 সালে বাংলাদেশের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে স্পন্দন আয়োজন করে শতবর্ষের বাংলা গান শীর্ষ এক সঙ্গীতানুষ্ঠান। 2012 সালের অক্টোবরে স্পন্দন আয়োজিত মনে পড়ে দেশকে শীর্ষক সঙ্গীতানুষ্ঠান থেকে উপার্জিত অর্থ লেটস ওয়ার্ক ফর বাংলাদেশ চ্যারিটির মাধ্যমে বাংলাদেশের ভোলা জেলার প্রত্যন্ত এক প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে দেওয়া হয়। 2014 সালে স্পন্দন আবারও গানের অনুষ্ঠানের মাধ্যমে তহবিল সংগ্রহ করে অপারেশন ক্লেফট চ্যারিটির জন্য, যার অর্থ বাংলাদেশের শিশুদের ঠোঁট কাটা রোগের শল্য চিকিৎসায় ব্যবহৃত হয়। জন্মলগ্ন থেকে স্পন্দন আজ পর্যন্ত যতগুলো নিজস্ব সঙ্গীতানুষ্ঠান আয়োজন করেছে তার প্রতিটির পেছনে ছিল স্পন্দন সদস্যদের জনসেবামূলক প্রচেষ্টা। স্পন্দন এছাড়া ক্যানবেরা এবং সিডনিতে আরও অনেক অনুষ্ঠান করে এসছে। এ পর্যন্ত স্পন্দন বিজয় দিবস, বাংলা নববর্ষ, 21শে ফেব্রুয়ারি, ন্যাশনাল মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল এ গান করে আসছে তাদের দৃঢ় জাতীয়তা বোধ এবং বাংলার কৃষ্টি ধরে রাখার প্রবণতায়। আপনারা জানেন, অমিত এইমাত্র বলল, স্পন্দন মূলত একটি শৌখিন গানের দল এবং আমরা একটি বড় পরিবারের মতো। দেশের বাইরে থেকে এটা আমাদের সংস্কৃতিকে ধরে রাখার একটি ক্ষুদ্র প্রচেষ্টা। স্পন্দনের 10 বছর পূর্তির আনন্দে আপনাদের সবার জন্যে আজকের এই অনুষ্ঠানের আয়োজন। আজকের অনুষ্ঠান আমরা সাজিয়েছি দুটি পর্ব। প্রথম পর্বে থাকছে স্পন্দনের পরিবেশিত 5টি গান, আর দ্বিতীয় পর্বে থাকছে বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েল আইচের শো। দুটি পর্বের মাঝখানে অর্থাৎ স্পন্দনের গানের পরপরই আমরা একটি বিরতি নেব, সেটি আমাদের রাতের খাবার এবং নামাজের বিরতি।
বিরতিটি থাকবে 35 মিনিটে। বিরতির পর আমরা চলে আসব। আপনাদেরকে আরো অনুরোধ করছি, আমরা কৃতজ্ঞ হব যদি আপনাদের মুঠোফোনগুলো সাইলেন্ট অথবা বন্ধ করে রাখেন। আর কথা বাড়াতে চাই না, স্পন্দনের শিল্পীরা যারা আজকে গান পরিবেশন করবেন তাদেরকে অনুরোধ করছি একে একে মঞ্চে আসন গ্রহণ করার জন্য।